আল্লাহর পরে স্থান নবীর নয় নবীদের, নবীর নয় নবীদের, মনে রাখবেন। আমভাবে আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। কারণ আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি শব্দটা বহু বচন, গন্ডগোল হয়ে যাবে তাহলে। আবার আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওটা বহু বচন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, ওটা বহু বচন, মনে রাখবেন। আমভাবে আল্লাহর পরে স্থান হলো নবীদের, আর খাসভাবে যখন হবে আল্লাহর পরে স্থান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। তার দলিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আবার শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ইত্যাদি ইত্যাদি বহু আয়াত আছে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইত্যাদি ইত্যাদি। তাহলে আম আর খাস সাধারণভাবে যখন হবে, আমভাবে যখন হবে, আল্লাহর পরে স্থান হলো নবীর নয় নবীদের। কারণ প্রত্যেক নবী তার জামানায় তিনি শ্রেষ্ঠ। ঈসা নবীর জামানায় ঈসা নবী শ্রেষ্ঠ, মুসা নবীর জামানায় মুসা নবী শ্রেষ্ঠ, ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। তবে নবী কুলের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবেন, হেডমাস্টারটা টিচারের বাইরে নয়, হেডমাস্টারটা টিচারের বাইরে নয়, উনি একজন টিচার, এটা মাথায় রাখবেন, তাহলে বুঝতে খুব সহজ হয়ে যাবে। চলুন, নবীদের পরিচয় হলো মাত্র তিনটি। কটা? তাড়াতাড়ি তিনটি। কি কি? এক নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্র আল্লাহ উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি তিনি নবী, এরকম কোন নবীর খবর আপনি পাবেন না। শুনে নিন, আমরা জানি পৃথিবীতে কতজন রসুল এসেছিল? 313 জন। কত বাবা? 313 জন রসুল। তা কোরআনে তো মোটে রয়েছে 25 জন নবীর নাম। তাহলে আর রসুল নবীগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলোকে খুঁজতে গেলে তাহলে শুধু কোরআন পড়লে হবে না বাপ, আরো অন্যান্য 4-3টে আসমানি কিতাব একটু পড়ুন, পড়লেই পেয়ে যাবেন, চিন্তা নেই। যে তাফসিরটা আপনাদের কাছে আসছে, তাফসির আবু বকর, ওই 313 জন রসুলের একদম লিস্ট যখন রসুলের আলোচনা হবে সেই জায়গায় দেখবেন, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। শুধু তাই নয়, আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, নবী রসুলদের সম্পর্কে কটু মন্তব্য করবেন না, খবরদার, কোনো দিনের জন্য, এটা মাথায় রাখবেন, সব সময়ের জন্য। আসছি 2 নম্বর হলো